আপনি হাদিসে সালাতের প্রকার কয়টা আছে আর কোরআনে কয়টা আছে, আপনি এই বিষয়ে কয়টা জানতে পারছেন? আমার প্রকারভেদ। জানা আগ্রহ, আমার কোনো জানা আগ্রহ নেই তো হাদিস নিয়ে। আপনার হাদিস জানার আগ্রহ নেই তাই? তা না কোরআনে কয় না, প্রকারের সালাত আছে, কয় স্টেপের বা কি রকম প্রকারভেদ? শুধুই কি সালাত আছে না অন্য কিছু আছে সালাত বিষয়ে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সালাত আদায় করতে বলেছেন, আমি সালাত আদায় করি। আচ্ছা, কোরআনে আমি পাচ্ছি কোরআনে শুধু সালাত আছে, আকিমুস সালাত আছে, দাইমি সালাত আছে, সালাতুল উস্তা আছে, তারপরে মৃত লোক মারা গেলে সাল্লু আছে, আল্লাহ নিজেও সাল্লু করে মানুষের জন্য, নবীদের জন্য, আমাদেরও করতে বলছে মানুষের জন্য সাল্লু। এখন কোন সালাত নিয়ে আপনারা এত সময় কথা বলতেছিলেন? ও আমরা আকিমুস হচ্ছে সালাত, কি, শুধু সালাত? হ্যাঁ, হ্যাঁ আমরা হচ্ছে কি যে ৫ ওয়াক্ত নামাজ যেটা আমরা পড়ি, রুকু সেজদা করি, আপনার দণ্ডায়মান হই, কোরআন পাঠ করি, ফাতিহা পাঠ করি, সেই সালাতের কথা বলছি। এইটা তো শুধু সালাত, কোরআন পাঠের সালাত, যেটা আপনি বলছেন ৩টা স্টেপ, রুকু সেজদা এবং কোরআন পাঠ। কিন্তু আকিমুস সালাতটা তো আমরা করতে পারতেছি না, প্রতিষ্ঠা করতে বলছে। কায়েম মানে তো প্রতিষ্ঠা করা। তাহলে প্রতিষ্ঠা আমি মানে আপনি অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত থাকতে পারবো, কিন্তু সেইটা তো আমরা সমাজে দেখতেছি না। সালাত হ্যাঁ, সালাত প্রতিষ্ঠা মানে কি? না, সালাত প্রতিষ্ঠা মানে কি? সালাত প্রতিষ্ঠা 29-45 বলতেছে, তোমাকে কিতাব থেকে যা ওহী করা হয়েছে তা তুমি পাঠ করো। পাঠ করা কিন্তু শেষ। তারপরে বলতেছে এবং আকিমুস সালাত করো, মানে ওইগুলোকে এস্টাবলিশ করো। করার পর ওই যে প্রথমে যে আপনি সালাত করলেন, সেই সালাত আপনাকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখবে। এর আয়াতে, হ্যাঁ আমি শেষ করছি, একটা বের আমি করি, শেষ করে তারপর আপনি দিচ্ছি। দেখে হ্যাঁ, বের করেন। বলেন, আরেকটা কথা বলেন। হ্যাঁ, 29-45। বলেন, এবার বলেন। জি, এখানে বলতেছে তোমাকে কিতাব থেকে যা ওহী করা হয়েছে তা তুমি তেলাওয়াত করো, পাঠ করো, একই জিনিস। পড়াটা নির্দেশ, ওইটাকে আবৃত্তি আকারে পড়তে বলছে, এইটাই হলো পড়া। এবারে বলতেছে তুমি এবং মানে আলাদা হয়ে গেছে সেন্টেন্স, ওটার সাথে যুক্ত কিন্তু অন্য একটা কর্ম সম্পাদন করতে বলতেছে, তুমি এটাকে প্রতিষ্ঠা করো, মানে যা যা পড়ছেন ওগুলা সমাজে প্রতিষ্ঠা করেন। তারপরে বলতেছে এই প্রতিষ্ঠা করার পর আপনি অশ্লীল ও মন্দ কাজ থেকে দূর হইতে পারবো আমরা সবাই, কিন্তু সেই জিনিসটা কোথায়? তো এখন আপনি বলছেন যে এখানে আবৃত্তি করা আলাদা জিনিস আর সালাত কায়েম করা আলাদা জিনিস, তো? হ্যাঁ, আবৃত্তি কেন আলাদা করলাম এই প্রথম অংশটুর ব্যাখ্যা আপনি চলে যান। শুধু সালাত, আকিমুস সালাতে কিন্তু কোরআন পাঠ না। আপনি চলে যান একটু কষ্ট করে 17-110, যে এখানে দেখেন তোমরা রহমান আল্লাহ যেই নামেই ডাকো সমস্যা নাই, যেটাই হোক। এরপরে বলতেছে তোমরা সালাতে কণ্ঠস্বর উঁচুও করবা নিচুও করবা, এটা শুধু সালাত কিন্তু আকিমুস সালাত না। তাহলে ওইখানে আগে বলতেছে 29-45 আগে বলতেছে তোমাকে যা ওহী করা হয়েছে কিতাব থেকে সেগুলো পাঠ করো, পাঠ করা কিন্তু শেষ। তাহলে পাঠ কখন করবো? সালাতে, শুধু সালাতে। এবার বলতেছে ওই সালাতটাকে এস্টাবলিশ করতে। আকিমুস সালাত মানে দণ্ডায়মান ভাবে সবাই মিলে ঐক্য হয়ে ওইটাকে রাষ্ট্রে এস্টাবলিশ করতে হবে। এস্টাবলিশ করতে পারলে এখন আউটপুট হিসাবে ওই সালাত থেকে আমরা অশ্লীল মন্দ কাজ থেকে বিরত থাকতে পারবো। এইটা হলো আমার ফাইনাল ডিসিশন বা আমার ফাইনাল বুঝ ব্যবস্থা। যদি আপনার কমপ্লেন থাকে আমাকে বলতে পারেন, কাউন্টার দিতে পারেন। ঠিক আছে, এখন যদি আমি আপনাকে পাল্টা থিওরি দেই, আপনি যে দিলেন আন্ডারস্ট্যান্ডিং, আমি একটা পাল্টা একটা থিওরি দিই। তো আল্লাহ বললেন তুমি তোমার প্রতি যে প্রত্যাদিষ্ট কিতাব এটা আবৃত্তি করো এবং সালাত প্রতিষ্ঠা করো, নামাজের মধ্যে কিরাত পাঠ করো, এটাই তো। এর সমস্যা কোথায় এখানে? না না, শুধু সালাত তো হলো যে আমরা যেটাকে আকিমুস সালাত বলছি ওইটা শুধু সালাত। আপনি জাকারিয়া নবীর সালাতে যান, দেখবেন ওটাও সালাত বলা আছে। শুধু সালাতে জাকারিয়া নবী তাদের একটা মেহরাবে ঢুকে শুধু সালাত করছে, আল্লাহর কাছে কামনা করছে, বিভিন্ন করছে। শোয়েব নবীও কেউ দেখবেন শুধু সালাত করছে, কাউকে দেখবেন না যে আকিমুস সালাত করছে। যদি থাকে সে আয়াত আপনি দিতে পারেন, না না, আপনি একটু আগে দেখাইতে পারবেন না। হ্যাঁ, মানে এই একটা করে যাই, এই দুইটা শেষ করি। আপনি দুইটা আমাকে দেখেন, একটা হচ্ছে সূরা 29 নম্বর সূরা 35 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে তুমি তোমার প্রতি প্রত্যাদিষ্ট কিতাব আবৃত্তি করো এবং সালাত প্রতিষ্ঠিত করো। সো এখন যদি বলা হয় নামাজের মধ্যে যে আমরা কিরাত পাঠ করি, এই কিরাতটা এখানে বলা হচ্ছে, তাহলে আমার এই ব্যাখ্যা রং কেন? আচ্ছা, এই ব্যাখ্যাটা রং আমাকে তাহলে যে কোনো জায়গা থেকে, কোরআন থেকে হোক বাইরে থেকে হোক, ব্যাখ্যা দিতে হবে। আমাদের আলেম সমাজ বলতেছে ওই আকিমুস সালাত মানে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী অক্তমত নামাজ পড়া, সুন্দরভাবে কেরাত পাঠ করা, সুন্দর জামা পরে যাওয়া, এইটাই নাকি আকিমুস সালাতের অংশ। একটু আরেকটু এই ব্যাখ্যাটা কোথায় পাবো? এই ব্যাখ্যাটা কোথায় আছে? হ্যাঁ, এই ব্যাখ্যাটা আমি চাচ্ছি। হ্যাঁ, জি। উম্মতের যে একটা বড় দল তারা বলছে আকিমুস সালাহ মানে নামাজ সবাইকে পড়তে বাধ্য করা, অর্থাৎ সমাজে সরকারিভাবে নিয়ম থাকবে, সবাই নামাজ পড়তে বাধ্য থাকবে। তো এই আন্ডারস্ট্যান্ডিং ভুল কেন বলেন? উম্মাতের না, রাষ্ট্রর তো এইটা কাজ, তো আকিমুস সালাত তো রাষ্ট্র করবে, না, প্রতিষ্ঠা করবে। তারা বলছে নামাজ, আমি তো পড়লাম কিন্তু নামাজ তো কায়েম হলো না। নামাজ কায়েম কখন হবে? তারা বলছে যে সরকারিভাবে মুসলমানদের খলিফা সে এই হুকুম জারি করবে, প্রত্যেক মুসলমান নামাজ পড়তে বাধ্য থাকবে মসজিদে গিয়ে। এটা হচ্ছে কি প্রতিষ্ঠা করা, এস্টাবলিশ করা।
এখন এই আচ্ছা, তাদের ঠিক আছে, ব্যাখ্যা ভুল কেন? হ্যাঁ আমি একটা এক্সাম্পল দিই, এটা ভুল বলতে না, আমি একটা বলি। যদিও এই ব্যাখ্যা আমি গ্রহণ করি না, কিন্তু এই ব্যাখ্যা ভুল আচ্ছা, কেন বলেন? কোরআনে কিতাব, কোরআন, ফোরকান, মিজান, এগুলো এক একটা টপিক। কিতাব মানে হলো যে আল্লাহর কাছে মূল সংবিধান আছে, উম্মুল কিতাব, সেই সংবিধান থেকে আমাদের সংবিধান দিছে। আপনার ওহী থেকে, মানে কিতাব থেকে ওহী পাঠ করা মানে ওই সংবিধানগুলো কোরআনে পাঠ করতে বলছে, অন্য কিছু না, আগে কথা বুঝেন। আর স্পেশালি শুধু তাহাজ্জুদে দেখবেন তোমার কোরআন থেকে যেইটুক সহজ মনে হয় সেগুলো পাঠ করো, তাহাজ্জুদে স্পেশালি। তা কিতাব থেকে মানে সংবিধানগুলো আপনাকে তেলাওয়াত করতে বলছে। আপনি চলে যান, ধরেন একটা একটা বাইরের দেশে গেছেন, আপনি যখনই সংবিধান জানতে পারবেন, আপনি রাস্তায় নেমে ওইটা যদি এস্টাবলিশ করতে পারে রাষ্ট্র, কথা বুঝেন, বিড়ি খাওয়া হোক, জেনা করা, কিসের শাস্তি, চুরি, তখন দেখবেন আপনি অটোমেটিক বাইরের দেশে আপনি ভদ্র হয়ে গেছেন। আপনি একটা সিগারেট যে খায় ফিল্টার ফেলাইতে ভয় পাবে, একটা ড্রেনে পেশাব করতে ভয় পাবে। তা বিষয়টা এমন যে আপনাকে কিতাব থেকে ওহী পাঠ করা মানে, কিতাব মানে শুধুমাত্র সংবিধান বুঝাইছে, কোরআন যে সংবিধানের আয়াতগুলো আছে সেগুলো পাঠ করো, পাঠ করার পর ওইটাকে এস্টাবলিশ করো। এস্টাবলিশ করলেই সমাজ থেকে ওই যে ফায়সা মানে আপনার যৌনাচার, জেনা, যত আপনার অশ্লীলতা আছে, মিডিয়া জগৎ, এইটা দূর হবে। আর মুনকারি অর্থ অন্যায় কাজগুলা, মারুফ শব্দের বিপরীত, সকল অন্যায় কাজ দেখবেন অটোমেটিক আপনি 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশ ঠিক হয়ে যাবে। 1 সপ্তাহে, যদি আপনি বিধানগুলো এস্টাবলিশ করতে পারেন। জি বলেন। এখন যদি আমি বলি যে আপনার যে আর্গুমেন্টটা কি, আপনি একটু একটা প্রিমিস আকারে বলেন তো, আমি যদি কাউন্টার করতে পারি। বলেন, এই যে আর্গুমেন্টটা আর্গুমেন্ট বললেন, এটা মানে সংক্ষিপ্ত করে কি আর্গুমেন্টটা করেন, সাজান আর্গুমেন্টটা। শুধু সালাদ যেখানে কোরআনে আছে, সালাতের অনেক স্টেপ আছে, আকিমুদ্দাইম, এখন শুধু সালাদ যেটা আমরা মসজিদে করি, এখানে কোরআন পাঠ করতে হবে, রুকু সেজদা দিতে হবে। কোরআনে 2 রাকাত একটা আছে সালাত, হ্যাঁ, ওই যে আপনার যুদ্ধের যেটা আপনি বলতেছিলেন, এখানে যে যা করুক আমার কোনো আপত্তি নাই, 17 রাকাত পড়ুক, 20 রাকাত, কিন্তু এই জিনিসটা এস্টাবলিশ করতে হবে, তাহলেই অশ্লীল মন্দ কাজ থেকে বিরত হবে। কিন্তু ওঠা বসা রুকু করলেই যে অশ্লীলতা থেকে দূর হবে, এটার আমি কখনোই পক্ষপাতী না, আমি বোঝার পর থেকে। আচ্ছা, কোরআনে কোথায় একটু জান, আমি জাস্ট আর্গুমেন্ট করার জন্য, কোরআনে অবশ্যই কোথায় বলা হয়েছে যে নামাজ পড়লে সে তোমাকে খারাপ কাজ দূরে রাখবে? একটা বের করেন, নিশ্চয়ই আছে। এটা 29-45 বলতেছে, 29-45। আর বের করতে হবে। তাহলে আপনি আমি এগ্রি, দুজনে এগ্রি না যে নামাজ, আল্লাহ বলেছে নামাজ পড়লে, নামাজ কি করে মানুষকে ফাহিশা কাজ থেকে দূরে রাখে, তো নামাজ পড়লে না, আমি ওখানে আবার একটু বের করে লাগলে একটু পড়েন। সালাত অশ্লীল মন্দ কাজ থেকে দূরে থাকে, এটা শুধু সালাত, আকিমুস সালাত না, কথা বুঝেন। আকিমুস সালাত মানে এস্টাবলিশ করতে হবে, মানে আমি এস্টাবলিশ করলে ওই এস্টাবলিশটাই আমার আপনার মানতে বাধ্য, ওইটাই সালাত হয়ে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা, নিশ্চয়ই সালাত বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ হতে। এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করলেন একটু আগে, 2 মিনিট আগে? আমি প্রথমে কিন্তু আপনি একটু আবার শুরু করি, 17-110 ডিসেম্বর অসংখ্য আয়াত আছে। যখনই কোরআন পাঠ হবে মনোযোগ দিয়ে শুনতে হবে, সেই কোরআন পাঠ আপনি জোরেও করবেন না, আস্তেও করবেন না, মিডিয়াম স্বরে করবেন, এইটা হলো সালাত, কথা বুঝেন। ওই সালাতের মধ্যে আপনি রুকু সেজদা সব দিবেন। এখন কোরআনের শেষ বৈঠক হয়তো পাওয়া যাচ্ছে না, সালাম ফিরানোটা পাওয়া যাচ্ছে না, আচ্ছা সেটা আপনি নেন, সেটা একটা ব্যক্তিগত ব্যাপার, ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে, আমরা মেনে নিছি। এরপরে এই যে কর্মকাণ্ড গুলো করলাম, এটা কিন্তু শুধু সালাত করলাম। এখন রাষ্ট্র ওইটাকে এস্টাবলিশ করবে, আকিমুস সালাত করবে, মানে ওইটা প্রতিষ্ঠা করবে, বুঝছেন। রাষ্ট্র প্রতিষ্ঠা করলেই আমরা আউটপুট হিসেবে শুধু সালাত থেকে আমরা অশ্লীল মন্দ কাজ থেকে বিরত। এখন যখন আউটপুট করছে, এখন আমরা যা যা ওই যে সালাতে পড়ছে ওইগুলো মানতে বাধ্য, অটোমেটিক মানতে বাধ্য। এর জন্য আল্লাহ বলতেছে সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আপনি বলতে চাচ্ছেন যে নামাজ যেটা পড়ে আসলাম, এটা এখন বাহিরে বাস্তবায়ন করবো, অর্থাৎ নামাজে পড়লাম যে আমরা খারাপ কাজ করব না, মুনকার কাজ থেকে দূরে থাকবো, এবং তয়্যিবাত খাবো, খাবাইস খাবো না, জুলুম করব না, এটা এখন নামাজের বাইরে বাস্তবায়ন করবো। এটা হচ্ছে আকিমুস সালাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা এস্টাবলিশ করে আকিমুত। আর কিতাব মানে শুধু সংবিধান, উম্মুল কিতাব। হ্যাঁ একটু তাহলে এতটুকু, তাহলে এখন আমি আপনাকে পাল্টা কাউন্টার দিচ্ছি জি। যে নামাজের মধ্যে যে আল্লাহ বললেন যে নিশ্চয়ই সালাত মানুষকে ফাহিশা কাজ থেকে দূরে রাখে, মুনকার, কি বলে, ফাহশা আনিল মুনকার, ফাহশা ওয়াল মুনকার, মুনকার এবং ফাহিশা কাজ থেকে দূরে রাখে। তাহলে এখন যদি আমি নামাজে আদায় করব, নামাজে যে আল্লাহ কোরআনে যা বলেছেন সেগুলো যদি আমি পাঠ করি, সেটা আমার যে রিমেম্বারেন্স হবে, আমি জানবো, শিখবো, অনুধাবন হবে, উপলব্ধি হবে, তো সেইটা আমাকে খারাপ কাজ দূরে রাখবে। না, শুধু পড়লে যদি আপনি আমল করার চেষ্টা না করেন, এই শুধু যদি প্র্যাকটিক্যাল জগতে না খাটান, যেমন একটু বলি, আপনি পড়তেছেন, পড়ে কিন্তু আমল করতেছেন না, সেটা আপনাকে কখনোই ফলপ্রসূ করবে না, এটা আপনিও জানেন। হ্যাঁ, এটা আপনি কখনোই হবে না। তাহলে কি আপনি বলছেন যে রিমেম্বারেন্স এর মাধ্যমে, স্মরণ করার মাধ্যমে মানুষের অ্যাটিটিউড চেঞ্জ হয় না?
না, নিজে নিজে কখনোই পারবে না। যেমন জাকাত সাদাকা নিজে দেওয়া সম্ভব না পারফেক্ট, আকিমুস সালাত করা সম্ভব না একা, কখনোই মানে পারবেন না আপনি পয়েন্ট রাষ্ট্রীয়ভাবে। বোঝেন নাই। মানে কোরআনে আল্লাহ হ্যাঁ, বলছে যে নামাজ কি করবে? নামাজ হচ্ছে কি মানুষকে ফাহশা আর ওয়াল মুনকার, মুনকার এবং ফাহশা থেকে মানুষকে কি করবে? তানহা আনিল ফাহশা। মানুষকে এগুলো থেকে বিরত রাখবে। তাহলে হুম। এখন তাহলে এখন আমি যদি আপনাকে বলি যে এই আয়াতে বলা হচ্ছে যে নামাজে মানুষ যে কোরআন পাঠ করবে, আল্লাহ এখানে আদেশ নিষেধ, আল্লাহ তাআলা বিভিন্ন অতীতের ঘটনা সেখান থেকে শিক্ষা, সাবধান বাণী, সতর্কবাণী যে ভবিষ্যতের যে বিচার দিবসের বিষয়ে খবর, সংবাদ এই সবকিছু পাঠ করলে মানুষ মধ্যে জবাবদিহি তৈরি হবে। আল্লাহর প্রতি ভয়, জবাবদিহি তৈরি হবে যে আমাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে আমার আমলের জন্য। তো মানুষ এভাবেই ফাহশা এবং মুনকার থেকে দূরে থাকবে। আমার ব্যাখ্যা কেন রং? না, আপনারটা রং বলতে আপনি এইভাবে পার্সোনালি ভাবে আমল করাইতে পারবেন না। এটা আপনি কখনো এস্টাবলিশ পৃথিবীর কোনো দেশ পারে না এখন পর্যন্ত। আমার যত বয়স হয়েছে আমি দেখি নাই। রাষ্ট্রীয়ভাবে কখনো পার্সোনাল ভাবে মানুষ ভদ্র হবে না, জাকাত সাদাকা দিবে না। সামান্য আল্লাহ কোরআনে বলতিছে আমি জিন ও মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করছি। অন্য আয়াতে আবার বলতিছে আমি জীবন ও মৃত্যু তৈরি করছি কর্মেকে উত্তম। এখান থেকে বোঝা যাচ্ছে কর্মই ধর্ম। আবার ওইখান থেকে বোঝা যাচ্ছে ইবাদত। এখন ইবাদত মানে কি শুধু নামাজ রোজা হজ, নাকি একটু কর্মটাকেই আল্লাহ ইবাদত না, না, বলছে? না। আমার একটু লিমিট থাকে। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে নামাজের মধ্যে যখন আমি এই বিষয়গুলো পাঠ করব, আমার মধ্যে জবাবদিহিতার অনুভূতি তৈরি হবে, এটা আমাকে খারাপ থেকে দূরে রাখবে না? না না, আমি বলতেছি কিভাবে। আমি যখন স্কুলে গেছি, স্যাররা পড়া দিত, 40 মিনিট ক্লাস হইতো, 50 মিনিট ক্লাস, স্যাররা পড়া দিত। আমি যদি বাসায় না পড়তাম, আমার ফ্যামিলি না দেখতো, কথা বুঝেন, বা কোচিং এ না পড়তাম, আমার ওই স্কুলের পড়া এসে বাসায় পড়তে ভালো লাগতো না। এটা আমার বেলা, আমিও জানি অধিকাংশরই এই এই জিনিসটা। ওইটাকে তো আপনার মানাইতে হবে ভাই, খালি পড়লে তো কাজ হবে না। একটু একটা এক্সাম্পল দিই। বর্তমানে আমরা হজে যত মানুষকে যাইতে দেখতেছি, আমাদের দেশে এভারেজ বাটপার লোকগুলোরই যাইতে দেখছে। মিডিয়া স্টার, কথা বুঝেন, মিডিয়া স্টারের অশ্লীলতা করে আল্লাহ কোরআনে বলতেছে যারা অশ্লীলতা কামনা করে দুনিয়ায়ও, তাদের জন্য দুনিয়া আখিরাত দুইখানেই শাস্তি রয়েছে, দুই জায়গায়। এরপরে আপনি দেখেন মদখোর ঘুষখোর যত অন্যায় অত্যাচার লোক আছে এভারেজ তারাই যাচ্ছে, ব্যাংকার আপনার হজে যাচ্ছে। কিন্তু গরিব লোক যারা কর্ম করে খায়, দিন আনে দিন খায়, তারা কখনোই যাইতে পারতেছে না। এখন এই যে যে আমলগুলো, কথা বুঝেন, কোরআন তো এরকম ডিসিশন দিচ্ছে না, কোরআন তো এইভাবে বলে না। এবার আপনি মসজিদের দিক ফলো করেন, বহুত ব্যবসায়ী এগুলো মানে নামাজ পড়তেছে, অনেকে করতেছে, তারা কি ঠিক? বাংলাদেশকে আপনি বলতে পারবেন গ্যারান্টি দিয়ে বাংলাদেশের মানুষ ভালো? বা আমি আমি আমারটা বাদ দিলাম, ভালো আপনি বলতে পারবেন? তাহলে নামাজ তো কম লোক পড়ে না ভাই, ভালো হচ্ছে না কেন? কিন্তু এইগুলো আপনি আকিমুস সালাত যেটা এস্টাবলিশ করার চেষ্টা করেন রাষ্ট্রীয়ভাবে, আচ্ছা, মানুষ সাত দিনের মাথায় ঠিক হয়ে যাবে। 7 দিন লাগবে, 7 দিন। জি বলেন। ঠিক আছে। তাহলে আমি আপনার আর্গুমেন্ট যথেষ্ট মনোযোগ দিয়ে শুনলাম। তাহলে এখন আপনি বলতে চাচ্ছেন এইটাই, যদি আমি আর্গুমেন্টটাকে একদম সাম আপ করি, যে যদি আমরা নামাজে অথবা নামাজের বাহিরে যদি আমরা ভালো কাজের বিষয়ে আল্লাহ তাআলা কি বলেছেন বান্দাদেরকে, যে বান্দা যদি তুমি অন্যায় করো, জুলুম করো, মুনকারের পথে চলো, ফাহেশার পথে চলো, তাহলে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। যদি এটা মানুষকে বারবার স্মরণ করানো হয় নামাজের মধ্যে, এটার দ্বারা মানুষ মুনকার ফাহেশা থেকে দূরে থাকতে পারবে না। এটা বলছেন আপনি না? এইটা সম্ভব না। এটা পড়লে মানুষ ভয় পাবে না, কারণ আল্লাহকে ভয় পাওয়া সম্ভব না। আল্লাহ বলছে আমাকে, কথা বুঝে, আল্লাহ সচেতন থাকো, ইত্তাকুবানি হলো আল্লাহ সচেতন থাকা। আমরা দেখতেছি আল্লাহকে কেউ ভয় পায় না। এই যে যেমন আমি একটু 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 করি, আমি ব্যক্তিগত না, আমাদের এক ভাই এখানে প্রচুর সময় কমেন্ট করতেছে, আমাকে মুরতাদ কাফের নাস্তিক বলতেছে, কারণ তাদের সাথে আমি কথা বলছি দীর্ঘ সময় লাইভে। তাকে তো এই শিক্ষা কোনো কোরআন হাদিস দেয় না, সে কেন কমেন্ট করতেছে দেখেন, সে আসলে কিন্তু আল্লাহকে ভয় পায় না। তার সাহসও নয় আমার সামনে এসে ফেস টু ফেস কথা বলার। কিন্তু সে কিন্তু নামাজি। আপনি খোঁজ নেন, এখানে জুলফিকার নামে একজন কমেন্ট করতেছে, সে নামাজি লোক, কিন্তু আমার নামে বাজে কমেন্ট করে যাচ্ছে। আর আমি যদি এইগুলো সত্যিই না হই, সেই কিন্তু এই লোক, সেই কিন্তু মুরতাদ নাস্তিক সাতেমে রাসূল, বুঝছেন? কিন্তু সে জি। নামাজি, 5 ওয়াক্ত। আমিও নামাজি, কথা বুঝেন, আমিও নামাজি। কিন্তু সে আমাকে বাজে কমেন্ট করতেছে, তাহলে সে কি আসলে কোরআন হাদিস থেকে কিছু শিক্ষা পাইলো? এইটা যদি রাষ্ট্রীয়ভাবে হইতো, আমি এখনই তাকে সাইবার ক্রাইমে নালিশ দিয়ে দিতাম যে আমি এক জায়গায় উন্মুক্ত ভাবে কথা বলতে গেছি, আমার ধর্ম তারও ধর্ম, আমার রাসূল তারও রাসূল, আল্লাহ তার আমারও আল্লাহ, সে আমাকে কমেন্ট করতেছে বাজে বাজে, আমি এখনই সাইবার ক্রাইমে নালিশ দিতাম, সে রাতের মধ্যে কট হয়ে যাইতো, রাতের মধ্যে। তাহলে আমি বললাম যে আল্লাহ যে বললেন নামাজ যদি এটা হয় যে নামাজের মধ্যে যখন আল্লাহ তাআলার বিভিন্ন আয়াত বান্দা পাঠ করবে এবং সেখানে আখিরাতের জবাবদিহিতার বিষয়গুলো বারবার কোরআনে আসছে, এগুলো পাঠ করবে এবং অন্যায় করলে, তাকাব্বুরি করলে, অহংকার করলে, বিদ্রোহ করলে, আল্লাহ হুকুম অমান্য করলে আল্লাহ কি পরিণাম হাসরের ময়দানে রেখেছেন, যদি এগুলো পাঠ করে, এগুলো মানুষকে মুনকার থেকে এবং ফাহশা থেকে দূরে রাখবে না। না, পাঠ করলে দূরে রাখবে না, আমল করতে হবে, আমল।
যেমন আল্লাহ বলতেছে রিজিকের মালিক আমি, কিন্তু আল্লাহ বলছে জমিনে আবার সরাও, ঘরে বসে থাকলে রিজিক আসবে না। ধরেন একটু আমাদের রব্বির হামহুমা একটা দোয়া করতে বলছে, আল্লাহ ওইখানে বলতেছে যে তোমরা আল্লাহ ব্যতীত কারো উপাসনা করবা না, বাবা মা যখন বৃদ্ধ বয়সে যায় দুইজন, তখন তাদের সাথে উহ করবা না, তাদের গালিগালাজ ভর্ৎসনা করবা না। পরের আয়াতে বলতেছে তোমরা তাদের সামনে সব সময় ভালোবাসার ডানা মেলে রাখো, বা তাদের কাছে ভালোবাসার সাথে দাঁড়াও নতভাবে, এবং বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, যে হে আমার রব, তারা যেমন আমাকে শৈশবে লালন পালন করছে, আমিও জানি তাদের পালতে মানে লালন পালন করতে পারি। ভাই এখন এই দোয়াটা আমি দিনে তবজি একটা অটোমেটিক কিনে ইলেকট্রিক, আমি সারাদিন 1,00,000 বার পড়লাম, আর বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দিলাম, আর লাথি গুতা দিলাম, দেখা হলো স্টক করছে, তার পায়খানা সাফ করলাম না, তাকে লাথি গুতা দিলাম, এক কথায়। ভাই তাহলে কি কাজ হবে বলেন তো? আমি কি মন্দ কাজ থেকে দূরে থাকতে পারতেছি, না আমার আমল করতে হবে? জি আচ্ছা বলেন। এখন খালি পড়লেই কি আমল করতে পারবো? না জি একটু বলেন। তাহলে এখন ধরেন আমরা যারা অন্যায় কাজ করি না, তাদের মধ্যে একটা বড় অংশ তো ভয় করি না, না পুলিশে ভয় করি না, যে জবাবদিহি করতে হবে, এর পরিণাম ভোগ করতে হবে, তাই তো? না না, ভয় করি না। আমরা পুলিশ দেখি, আমরা পুলিশকে ভয় করি, কারণ আমাদের জেলে নিলে আমাদের ফাঁসি দিতে পারে, আমাদের ডান্ডা দিতে পারে, ডিম দিতে পারে, কিন্তু আল্লাহকে তো আমরা দেখি না, এই কারণে ভয় করি না। আল্লাহকে আমরা, আচ্ছা আল্লাহ সচেতন থাকতে বলছে আল্লাহ। কারণ প্রত্যেক রাসূলকে দেখেন, অনুবাদটা এমন হয়েছে যে আল্লাহ বলতেছে, অনুবাদ করা হয়েছে তোমরা আল্লাহকে ভয় করো। আমরা দেখতেছি নবী রাসূলরাই মানুষকে ভয় পাইতো। ঈসা নবী মানুষের ভয়তে সরে গেছে, মুসা নবী মানুষের ভয়তে সরে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়তে সরে গেছে। তাহলে তো মিললো না কনসেপ্টটা। মানে কোনটা আসল টপিক চেঞ্জ হচ্ছে, এখানে আপনার সঙ্গে দ্বিমত আছে, আমি চাচ্ছেন ওখানে যেতে, মানে কোথায় সরে গেছে এখন, তবে আলোচনা আরেকদিন চলে যাবে, ওখানে না যাই আমরা। না হ্যাঁ না, ভাই, হিজরত, আচ্ছা ওটা গেলাম না, হ্যাঁ আচ্ছা। এখন এখানে আমি আমি যাচ্ছি বারবারই, আমি আপনাকে ওখানে নিয়ে আসি বারবার, যে তাহলে আমরা যে খারাপ কাজ করি না, আমরা নিশ্চয়ই ভয় করি না যে এই পরিণাম ভোগ করতে হবে, তাই তো? না, আমাদের ভয় নাই, কারণ আমরা ওই যে আপনাকে বললাম, আমরা প্র্যাকটিক্যাল জগতে আমাদের ধারণা না নাই না আল্লাহ ভাই, কি কি শাস্তি দিতে পারে। না হ্যাঁ না মানে আমরা যারা মানুষরা কেউ তো আছে যে খারাপ কাজ করে না কেন, নৈতিক মূল্যবোধের কারণে, যেমন জুলুম করা ঠিক না, এই জন্য আমি, যেমন আমি ধরেন ফর এক্সাম্পল আমি জুলুম করি না। কেন করি না? কারণ জুলুম করাটা হচ্ছে কি, এটা নৈতিক মূল্যবোধের বিপক্ষে, এটা হচ্ছে মূল কারণ, তাই না? এটা অন্য অধিকার হনন, এই জন্য না, জুলুম করি না। ওইটা হয়তো আপনি পারিবারিক চাপে মানে ছোটবেলা থেকে শিখছেন, বা এখনো অনেক কিছু অন্যায় বা অত্যাচার করেন না কেন, হয়তো সমাজের ভয়ে, বা আপনাকে মানুষ খারাপ বলবে। আপনি যদি আজকে থেকেই যদি নামাজ নিয়ে প্রশ্নবিদ্ধ না করে, আপনি মসজিদ কালকে দেখবেন খালি হয়ে গেছে, এভারেজ এভারেজ মসজিদে বেশিরভাগ লোক নামাজে যাবে না, মানুষের ভয়তে নামাজে যাচ্ছে। এই সমাজের লোক বেনামাজি বলে, নামাজ না পড়লে জানাজার নামাজ পড়বে না, বিভিন্ন ভয়তে পড়তিছে, কোরআনের ভয়তে কিন্তু পড়তিছে না। এখন হচ্ছে টপিকটা বড় হচ্ছে, আমি আবারও ওখানে নিয়ে আসছি। আমি হ্যাঁ আপনাকে বলছি যে এই পৃথিবীতে মানুষের মধ্যে একটা অংশ যারা ভালো কাজ করে, খারাপ থেকে দূরে থাকে, এই জন্য যেটা নৈতিক মূল্যবোধের কারণে, তাই তো? আপনি আমার সঙ্গে একমত না? খুবই পার্সেন্ট কম হতে পারে, খুবই কম পার্সেন্ট। কারণ আচ্ছা আমরা আবারও পার্সেন্টলি বলতেছি, আমরা, আমি অ্যাড কেন করতেছি, আমরা দেখছি নবী রাসূলের কাছে সরাসরি ওহী আসার পরও নবীরা অন্তত বহুতবার ভুল করতে গেছে, কোরআনই বলতিছে। যেমন তার কাছে একজন অন্ধ লোক আসছে, সে বুড়ো কুঞ্চিত করছে, আল্লাহ ধমক দিচ্ছে তুমি এটা কেন করলা, বা এরকম না আরো ভাই, দেখতেছি নবী। ভাই ওইটা ফাহিশা মুনকার না, ওটা হচ্ছে কি আপনার একটা সময় প্রায়োরিটি কারণে করা হয়েছে, আল্লাহ ওটা দেখা আলাদা, যে সে অন্য একজনকে প্রায়োরিটি না, দিয়েছিল, ফাহিশা মুনকারি না হইলে আমি আমি তাহলে মানুষের সাথে বাজে আচরণ করতে পারবো, তাই ভাই। তো? রাউজ ভাই, আমি না না আমরা এখন কথা বলছি ফাহিশা মুনকার নিয়ে, তো অন্য কারণ থাকতে পারে। ধরেন আমি একজনকে, ধরেন আমি ভাবলাম যে আপনি ইম্পর্টেন্ট, আমি তাকে এটা দিলে ফায়দা বেশি, আমি আপনাকে সময় দিলাম, এখন এটা অন্যকে পছন্দ করলো না, না সে গরিব হলেও কি বলে, সে পিছিয়ে পড়া হলেও তাকে সমানভাবে গুরুত্ব দিতে হবে, এটা কেউ মনে করতে পারে, এটা ভিন্ন বিষয়, এটা ফাহিশা মুনকার না। না না, আমি হতে আমি পারে তাহলে আমি একটু ক্লিয়ার করি। ফাহিশা কাজের কোরআন থেকে সংজ্ঞা আমি পাচ্ছি, অশ্লীলতা, জেনা, সমকামিতা, বা ছোট ড্রেস আপ করা, এই জাতীয় হলো যেটা হলো নারীর সাথে যুক্ত, বা একটু ড্রেসের সাথে যুক্ত, এটাকে ফাহিশা বলে। আর বাকি যত আছে সব মুনকারি কাজ। মুনকারি মানে জি জি অন্যায় কাজ, অন্যায় ফাহিশা যত অন্যায় আছে। হ্যাঁ ফাহিশা ফাহিশা হলে বেহায়াপনা আর কি, বাংলা বলে বেহায়াপনা আর কি, মানে নারী পুরুষ যেটা জিনা ব্যভিচার, এটাকে মূলত ফাহিশা বলা হয় আর কি। মূলত এটা কি, আচ্ছা এখন নওয়াজ ভাই, আমি আপনাকে বলছি যে আপনি আমার সঙ্গে এগ্রি তো, যে ওই দুনিয়াতে মানুষের মধ্যে একটা অংশ নৈতিক মূল্যবোধের কারণেই নৈতিকতা মেনে চলে, তাই তো? আরেকটু বলো, আরেকটু ক্লিয়ার করেন আমি একটুখানি। আমি বলছি যে এই দুনিয়াতে যত মানুষ আছে এখন 700 কোটি বা তার বেশি, তাদের মধ্যে একটা অংশ, কত অংশ গেলাম না আপনার সঙ্গে, যেহেতু আর্গুমেন্ট হবে গেলাম না, আমার হিসেবে অন্য, আপনার হিসেবে অন্য, কিন্তু এই দুনিয়ার যত মুসলমান বা কি বলে যত মানুষ আছে, তাদের মধ্যে একটা অংশ নৈতিক মূল্যবোধের কারণেই নৈতিকতা অনুসরণ করে। হ্যাঁ, নৈতিক খুবই পার্সেন্টেজ কম হইতো, হ্যাঁ করে হয়তো, সেটাও তার, আমি আমি অন্তরের গেলাম খবর না। তো জানি না, অন্তরের খবর জানি না, সে পরিবার সমাজের চাপেও করতে পারে। মানে আপনি বলছেন পৃথিবীতে একজন মানুষও নাই যারা নৈতিক মূল্যবোধের কারণ, অর্থাৎ জুলুম করাটা অন্যায়, এই কারণে সে অন্যায় করে না, জুলুম করে না।
এমন না, কেউ না, নাই থাকতে পৃথিবীতে? থাকতে পারে। আমি তার অন্তরের খবর কিভাবে জানবো? না, না, থাকতে আমি তো পারে। কোনো ব্যক্তি, আমি স্পেসিফিক ব্যক্তি বলি নাই যে অমুক ব্যক্তি। আমি বলছি গোটা দুনিয়াতে ৭০০ কোটি মানুষ যে আছে, এর মধ্যে এমন মানুষ কি নেই যারা যারা জানে যে আমি অন্যের জান, মাল, ইজ্জতের ক্ষতি করাটা এটা অন্যায়। এজন্য আমি করব না। এমন মানুষ নেই পৃথিবীতে? আছে, এখন সেটা থাকতে পারে। আমি তো বললাম সেটা 5% থাকতে পারে, 10%, 100% ও থাকতে পারে। হতে একটা, আচ্ছা, আমি তো জানা নাই। ঠিক ঠিক আছে। পার্সেন্ট নিয়ে আমার কোনো ইয়া নাই। পার্সেন্ট আমার হিসেবে আরেকটু বেশি, আপনার হিসেবে আরেকটু কম। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয়, পৃথিবীতে এমন মানুষ আছে যারা নাকি অন্যায় করলে এর সাজা ভোগ করতে হবে এজন্য অন্যায় করে না, তাই তো? হ্যাঁ, এইটার পার্সেন্টেজ আমি বলতে পারবো যে অন্যায় করলে শাস্তি ভোগ করতে হবে, এর জন্য অনেক অন্যায় থেকে দূরে থাকে, রাষ্ট্রের কারণে, সমাজের কারণে। তাইলে তাইলে আমার ২ টা পেলাম। ২ টা পেলাম। কি? একটা হচ্ছে গিয়ে মানুষ নিজের থেকেই অন্যায় থেকে দূরে থাকে কারণ এটা অন্যায় দেখে অন্যায় করে না। আরেকটা হচ্ছে গিয়ে আ অন্যায় করলে শাস্তি ভোগ করতে হবে এজন্য অন্যায় করে না। এই ২ টাই তো গ্রুপ। আর তো গ্রুপ নাই, তাই না? আর না, আর এই দুইটাই আসে। মানে একটা হলো যে আপনার অন্যায় করলে সরাসরি পৃথিবীতে একটা বড় শাস্তি পাবে, এই কারণে অনেকে অন্যায় ছাইড়ে দিছে বা অন্যায় করতে পারতিছে না ভয়তে। জি, পৃথিবীর মানে কারণে। আমরা আমরা এখন দুনিয়ার সাপেক্ষে বলছি। আমরা এখন আখিরাত সাপেক্ষে বলছি না। দুনিয়ার সাপেক্ষে। হ্যাঁ, মানে দুনিয়ার দুনিয়াটাই। সাপেক্ষে। এইটার পার্সেন্টেজ বেশি। আমার জরিপে, আমার আশপাশের লোক থেকে, আমার প্র্যাকটিক্যাল জগতে এর পরিমাণ বেশি, 50-র উপরে আমি বলবো। আচ্ছা, আমি পার্সেন্ট নিয়ে আমার কোনো আগ্রহ নেই। এখন আমি যদি আপনাকে বলি যে একইভাবে যদি বান্দা যখন কোরআন পাঠ করবে, নামাজ বা নামাজের বাহিরে যখন কোরআন পাঠ করবে এবং জানবে যে আল্লাহকে জবাবদিহি করতে হবে, এই জ্ঞান যখন তাকে বারবার স্মরণ করানো হবে, রিমেম্বারেন্স দেওয়া হবে, তাকে রিমাইন্ড করা হবে, তখন এটা তাকে অন্যায় থেকে দূরে রাখবে না? না, সেটা তো ভাই, এটা তো আমি বলতেছি, একটা লোক বারবার স্কুলে গেলে সে আদবই হইতে পারে, কিন্তু তার তো ওইটা মেইনটেনেন্স করতে হবে, আমল করতে হবে। আমরা তো সেই আমলটা পাচ্ছি না, সেই আমলটাই রাষ্ট্র পারে দ্রুত করাইতে। আপনি ব্যক্তিগতভাবে ঠিক করে মানে আমল করাইতে পারবেন না। মানে আমার কথাটা মনে হয় আমি ক্লিয়ার করতে পারি নাই। আপনি ব্যক্তিগতভাবে যেটা বলতেছেন, এটা সো টাফ। কথা বুঝছেন? আজকেই যদি বলা হয় ফজরের নামাজে সবাইকে উঠলে, রাষ্ট্র যদি বলে 20 টাকা করে দেওয়া হবে, 50 টাকা, কিছু লোক আপনি দেখবেন বেশি যাচ্ছে নামাজে, টাকার ঘেরান দিলে। 100%, হ্যাঁ, যাবেই। কিন্তু এখন নিতে পারতেছেন না। আচ্ছা, আমার আর্গুমেন্ট এটা না। আমার আর্গুমেন্ট হচ্ছে গিয়ে, আপনি খেয়াল করেন। আপনি আমি এগ্রি হলাম যে পৃথিবীতে দুনিয়ার সাপেক্ষে ২ ধরনের মানুষ আছে যারা অন্যায় করে না। এক ধরনের মানুষ অন্যায় করে না কারণ এটা অন্যায় বলে অন্যায় করে না। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে যে যখন মানুষ জানে যে এই অন্যায় করলে এটা শাস্তি ভোগ করতে হবে, এটার পরিণাম ভুগতে হবে, তখন সে অন্যায় করে না। এই ২ টো শ্রেণী। আপনি আমি দুজনেই এগ্রি করলাম। আচ্ছা। জি, হ্যাঁ, এখন দুইটা শ্রেণী, হ্যাঁ। আমি আপনাকে বললাম, যখন কোন বান্দা কোরআন পড়বে, যখন সে জানবে যে এগুলো অন্যায়, আল্লাহ বলছেন এগুলো অন্যায়, এবং সেগুলো তাকে স্মরণ করানো হবে যে জুলুম অন্যায়। আল্লাহ তার বান্দাকে স্মরণ করাচ্ছেন যে জুলুম করা অন্যায়, এই বিষয়গুলো অন্যায়, অন্যের অধিকার, জান, মাল, ইজ্জতের ক্ষতি করা অন্যায়। তখন একদল মানুষ এই রিমাইন্ডারের কারণে, সালাতের যে রিমাইন্ডার হচ্ছে, আবৃত্তি হচ্ছে, কোরআন পাঠ হচ্ছে, এই কারণে অন্যায় করবে না। আর একদল মানুষ যাদের সামনে কোরআনের বাণী আসবে যে জবাবদিহি করতে হবে হাসরের ময়দানে, এজন্য অন্যায় করবে না। আমার কাছে তো ইট মেক সেন্স। না, সেটা তো আপনার সাথে একমত হইলাম, দুইটা ক্যাটাগরির লোক আছে, এখন তাইলে পার্সেন্টেজ কম বেশি হবে, হ্যাঁ। এখন তাইলে 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 আপনি আপনি কি আমার সঙ্গে একমত হলেন যে কোরআনে যখন আল্লাহর রিমাইন্ডার সামনে আসবে আবৃত্তির মধ্যে, কোরআন পাঠের মধ্যে, যে এটা অন্যায়, আল্লাহ বলছেন এটা অন্যায়, এটা জুলুম, তো একদল মানুষের সম্ভাবনা আছে তারা এটা জেনে অন্যায় থেকে দূরে থাকবে, মুনকার থেকে দূরে থাকবে, জিনা করবে না। যে জিনা করাটা হচ্ছে কি এটা অন্যায়, এজন্য জিনা করবে না। আরেকটা হচ্ছে গিয়ে যখন আল্লাহ বলেন জিনা করলে এই শাস্তি, হাসরের ময়দানে এই শাস্তি, এটা এত বড় গুনাহ, এটা অশ্লীলতা, জবাবদিহি করতে হবে আল্লাহর সামনে, হাসরের ময়দানে সবার সামনে জবাবদিহি করতে হবে। তখন এই ভয়ে অনেকেই জিনা করবে না যে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। জি, ইট জি, মেক জি, সেন্স? হ্যাঁ, ওটা পরকাল যারা ভয় এখন করে এখন তারা এখন অবশ্যই এটা এখন করবে। এখন দেখেন বাকি রইলো একটা জিনিস। সেটা কি? সেটা হচ্ছে ভাই, আমরা তো কোরআনে পাঠ করছি, কিন্তু তারপরেও তো অনেক মানুষ জিনা করছে। তাই তো? জি, এভারেজ করতেছে। বাংলাদেশটা আমি ধরবো, আমি অন্য দেশে যাব না, বাংলাদেশ ধরবো, এভারেজ যে না করতেছে। আচ্ছা, এখন আমি আপনাকে বলব আপনি একটা পার্সেন্টেজ করবেন। দেখি আপনার আইডিয়া কি? যারা নামাজ পড়ে, যারা নামাজ পড়ে বুঝে শুনে আল্লাহর কালাম, এবং যাদের সামনে বারবার রিমাইন্ডার আসে। আবার বললাম, আমরা তো অনেকে নামাজে আরবিটা ভালো করে বুঝি না। তো যারা নামাজে পড়ে এবং আল্লাহর রিমাইন্ডার সামনে আসে নামাজের বাহিরেও, তারা বেশি মুনকার করে, ফাহিশা করে, নাকি যারা নামাজ পড়ে না তারা করে?
হ্যাঁ এইবার ঠিক আছে, এবার 4-43 সেইখানে চলে যাচ্ছে, এটা অন্য পয়েন্ট, অনেকে বিরক্ত হচ্ছে কমেন্টে লিখতেছে। 4-43 বলতেছে তোমরা সুকার, একটা আরবি শব্দ আছে যেটার অর্থ অনেকে নেশা বানাইছে মদ খেয়ে, ওটা সুকারা মানে ওইটা না, কোরআনে সুকারার অনেক পার্থক্য আছে, যে কেউ সমকামিতার কারণে 4-43। আমরা হ্যাঁ ইয়াতে আসবো, কিন্তু আপনি আমার সঙ্গে, আপনার সঙ্গে যে আমি লম্বা আলোচনা করলাম, আমি যেটা সাম আপ করলাম আগের দুটো আয়াতের প্রেক্ষিতে, যে পৃথিবীতে মানুষ দুনিয়ার সাপেক্ষে অন্যায় থেকে দূরে থাকে দুইটা কারণে। একটা হচ্ছে কি সে নিজে থেকে অন্যায় দূরে থাকে, কারণ সেটা অন্যায় দেখে অন্যায় করে না। আর একটা হচ্ছে অন্যায় করলে শাস্তি ভোগ করতে হবে, জবাবদিহিতার মুখোমুখি হতে হবে, এই জন্য অন্যায় করে না। আপনি আমার সঙ্গে এগ্রি হলেন। এখন আমি বললাম যে এটা আখিরাতের সাপেক্ষে কি হয়, যদি আমার কোরআনে আল্লাহর আয়াত পাঠ করি, তখন যখন বান্দার সামনে আসবে যে এটা অন্যায়, এটা জুলুম, তখন সে এই কারণে অন্যায় করবে না। আরেক দল যে এই জুলুম করলে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, এই ভয়ে জুলুম করবে না, অন্যায় করবে না, ফাহিশা কাজ করবে না, বেহায়াপনা জিনা করবে না। আচ্ছা, এখন তারপর রয়ে গেল কি, যে তাহলে এখন কিন্তু মানুষ তো তারপরও করছে। তা আমি আপনাকে আর্গুমেন্ট দিলাম যে যারা নামাজ পড়ে, আল্লাহ তাআলার রিমাইন্ডার বারবার সামনে আসে যে জিনা করলে, ব্যভিচার করলে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, তারা বেশি জিনা করে নাকি যারা একদম বিন্দাস চলে তারা বেশি জিনা করে? এটা আগে উত্তর আপনি দেন আমাকে। এক কথা একটা উত্তর দেন, সংক্ষেপে একটা উত্তর দেন। আপনার মতে আমি তো কি? বললাম যে পড়াশোনা বুঝে করবে বা কোরআনটা বুঝবে, সে তো এমনিতেই আমল করার চেষ্টা করবে বুঝলে, কিন্তু যে বুঝবে না সে অন্যায় করবেই। তাহলে আই হোপ তাহলে আপনার সঙ্গে আমার ক্লিয়ার। যদি যদি কারো কাছে রিমাইন্ডার আসে, সাবধান বাণী আসে, সতর্ক বাণী আসে, বারবার আসে, নামাজ ভিতরে বা নামাজের বাহিরে, তো সে ব্যক্তির চান্স কম অন্যায় কাজে যাওয়ার ক্ষেত্রে। আর যে যার সামনে রিমাইন্ডার আসেন, যাকে এডুকেট করা হয় না, যাকে সাবধান বাণী শোনানো হয় না, সতর্ক বাণী শোনানো হয় না, জবাবদিহিতার মুখোমুখি হতে হবে এই খবর তাকে শোনানো হয় না, তার চান্স বেশি ফাহিশা মুনকার কাজে জড়িত হওয়ার ক্ষেত্রে। ক্লিয়ার ভাই? জি জি জি, ওকে, ঠিক আছে। তাহলে এখন আসুন আপনি একটা পাঠ করেন, বলেন এতে কি? আচ্ছা, এখানে বলতেছে মুমিনরা, এখানে ইমানদাররা মুমিনরা হোক নেশাগ্রস্ত, যেটাকে অন্যমনস্ক বা নেশাগ্রস্ত ধরলে এটা মদের কারণেই না, বলছে নেশাগ্রস্ত বা সুকারা মানে নেশাগ্রস্ত। সেটা কোরআনে সুকারা শব্দটা কোথায় কোথায় ব্যবহার হয়েছে আপনি দেখতে পারবেন। নেশাগ্রস্ত অবস্থা সালাতের ধারে কাছে যাইতে মানা করছে। ওই সালাতে যা যা পাঠ করা হয় নিজেই বুঝতে না পারলে সে নিজে পড়ুক, ইমাম পড়ুক। মানে মদ খাওয়া না। সুকারা মানে কোরআনে আপনি মদ খাওয়া দেখাই দেবেন, আপনারা এখন আয়াতগুলো দেখতে হবে। ওই যে লুত নবীর সময় ফেরেশতারা যখন আসছিল, লুত নবীর সম্প্রদায় ফেরেশতাকে দেখে বলতিছে আমাদের এদের দরকার, তখন বলছিল এরা তো সুকারা হয়ে গেছে, মানে নেশাগ্রস্ত হয়ে গেছে সমকামিতা করার জন্য ফেরেশতাদের সাথে। এই একটা এই সুকারার ব্যবহার। এরপর আরেকটা ব্যবহার পাবেন আপনি কিয়ামতে, যখন সিংহায় ফু দেওয়া হবে, পৃথিবীর সবাই সুকারা হয়ে যাবে, কেউ আচ্ছা কারো হুঁশ থাকবে না। আচ্ছা আচ্ছা, তাহলে এখন তার মানে কি, মানে মদ পান করলে এই অবস্থাকে আরবি ভাষা সুকরা বলে না? না, খামার সুকার, আপনি সুকারা যে কোনো কারণে হইতে পারেন। আমি এক্সাম্পলটা কেন দিচ্ছি, সে মদের কারণে হতে পারেন, নারীর কারণে, কিয়ামতের সিংহায় ফু দিলে পাগল হয়ে যাবেন, পৃথিবী ধরেন পাহাড় পর্বত, আমি যে কোনো মানে কারণে সুকার হইতে পারে। আমি আপনাকে বললাম যে এই লোকটা নেশাগ্রস্তের মতো কান্না করছে, তার পিতা মারা হ্যাঁ গেছে। তাহলে সে সুকার, হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে এখন ওই সময় সে ওই সালাদ তারা কোনো কাজে দিবে না, ওই সময় দাঁড়াইলে সে কিছু মানে বুঝবে না, তার মন থাকবে আর একদিকে। জি, আচ্ছা, আপনি তো এগ্রি করেন না ভাষার একটা রূপক মিনিং থাকে? ঠিক রূপক না, এটাকে পারিভাষিক বলা যায়, না, স্থান যেমন কাল। আমি বললাম যে আমার ছেলেটা পাগল হয়ে গেছে খেলনার জন্য, সে কি আসলে পাগল হয়ে গেছে? হ্যাঁ ওই সময় পাগলের মতনই আছে, ওই সময়টুকু পাগলই হয়েছে বলা যায়, ওই সময় পাগল। ভাষাতে, বাংলা ভাষায় পাগল শব্দের অর্থ একটা মিনিং আছে না, যার মাথা পাগল বিকারগ্রস্ত? পাগল মানে আমি বিকারগ্রস্ত অনুবাদ করি, কিন্তু পাগলকে দেখে আমি সাধারণ মানুষের থেকে সুস্থ বেশি, তারা কারণ তারা অন্যায় কথা বলে না, অন্যায় করে না, কারো ক্ষতি করে না, না। আমি আমার বলছি যে ভাই, আপনি মনে করেন না বাংলা ভাষাতে আমরা মানুষরা, বাঙালিরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমরা পাগল কোন ব্যক্তিকে বলি? আমাদের ভাষায় পাগল যাদের বলে, মাথায় মানসিক সমস্যা যেটা, ওইটাকেই পাগল বলে। আচ্ছা, এটা তো পাগল বলি। তাছাড়া আমরা এই পাগল শব্দটাকে অন্য ক্ষেত্রে রূপক অর্থে ব্যবহার করি, যে আমার ছেলে খেলনার জন্য পাগল হয়ে গেছে, যে সে এমন করছে, ছটফট করছে খেলনার জন্য, সেজন্য পাগল, সে যেন পাগলের মতো করছে, এই জন্য বলি আর কি। নট লাইক সে ওই অর্থে। অর্থাৎ ভাষার প্রত্যেকটা অনেক শব্দের রূপক অর্থে আমরা ব্যবহার করি প্রত্যেক ভাষাতে। না না, ওই সময় তো সে অবশ্যই পাগলের আচরণ করতেছে, রূপক করেন, কিন্তু ওই সময় তো পাগলের আচরণ করতেছে। আচ্ছা, না, আমার মন ভালো নাই, আমার মাথা খারাপ, কথা বোঝেন। হ্যাঁ, একজন বললো আমার মাথা খারাপ আর মন ভালো নাই, এখন মন ভালো না থাকলে ঠিক আছে, সে পাগল হয় না। আচ্ছা, পাগল যারা, তারা কি সবসময় রাস্তায় যখন দেখেন আসলেই পাগলামি করে? মানুষ মারে, কামড় দেওয়া, ল্যাংটা হয়ে ঘুরে বেড়ায়, সে কি সবসময় পাগল 24 ঘন্টা? আপনি তাকে না, 24 ঘন্টা কেন পাগল বলতেছেন?
আচ্ছা বুঝতে পারছি, আপনি এভাবে বুঝতে পারছেন না, আমি আপনাকে অন্যভাবে বলি। আমি বললাম আমার ছেলে পাগল হয়ে গেছে খেলনার জন্য। আমার ছেলে কি পাগল হয়ে গেছে? জি, ওই সময় তো আমি বললাম ওই সময় মানে ওইটুক তাকে সময় পাগল, সে মানুষ, আপনি সে আপনি মানুষ ওই সময়, ওই একটু সময় সে মানুষ না, মার্ডারও করতে পারে, মানুষও না মার্ডার ওই করে ফেলতে পারে না, ওই সময়। আপনি আচ্ছা আপনি তো ওই ব্যক্তিকে হাসপাতাল নেন, তাকে ডাক্তার পাগল বলবে? কোনটাকে? আমার সে ছেলেকে? যদি ওই ট্রমায় থাকে, ওই সময় যদি ওই ট্রমায় থাকে, সে মানুষও মার্ডার করতে পারে। ওই যে আপনি আচ্ছা যখন খেলনার একটা জন্য মনে পাগল করেন হয়ে গেছেন। আমার ছেলেকে আমি খেলনা দিচ্ছি না। তাকে আমি হাসপাতাল নিয়ে গেলাম যে আমার ছেলে কান্না করছে, তাকে খেলনা দিতে হবে। তাকে সিটি স্ক্যান করলো। এখন ডাক্তার তাকে পাগল বলবে? হ্যাঁ, তখন ভাষা এগুলো তো মানুষ ব্যবহার করছে, তখন আপনার এই প্রতিবন্ধী বলতে হবে। আমি আপনাকে এখানেই আনতে চাচ্ছি শুরুতে। প্রতিবন্ধী আপনি বলবে আসতে চাচ্ছেন না। আমি আপনাকে চাচ্ছি বারবার এখানে আনতে, যে আমি আপনাকে না, না, বোঝার চেষ্টা প্রতিবন্ধী করলাম। বলার পর একটু বলি, আমি বলি, প্রতিবন্ধী বলার পর কিছুদিন এরকম যদি সুস্থ না হয়, একসময় বলে আপনার ছেলে পাগল হয়ে গেছে। প্রথম আচ্ছা আমি পর্যায়ে আপনাকে প্রতিবন্ধী আচ্ছা বলবে, আমরা অনেক বা বন্ধুকে মানসিক বলি সমস্যা। আমরা অনেক বন্ধুকে বলি তুই প্রতিবন্ধীর মতো করস কেন? বলি না? করেন, ওর মধ্যে ওই আচরণ দেখছেন, আচ্ছা একবারে এখন পাগল তাকে তো বলতে পারবেন না। উফ কি মুশকিল! আপনি ভাষার প্রয়োগ নিয়ে এত সমস্যা থাকলে কেন মুশকিল? আপনি আমার কথা বুঝতে পারছেন যে আমরা ভাষাকে, শব্দগুলোকে উদাহরণ হিসেবে আমরা রূপক অর্থে ব্যবহার করি অন্য ক্ষেত্রে? এটা কি আপনি মানেন না? আচ্ছা, মানলাম, এখন এই করেন, একটু রাত্রে হয়েছে মানে অন্যরা কথা বলে, আচ্ছা কমেন্টে অনেকে করছে, আমাকে একটা কনক্লুশন দেন, আমার মধ্যে কনক্লুশন কি কি, আমার মধ্যে কি কি চারিত্রিক সমস্যা পাইছেন, বা আমার মধ্যে কি কি পাইছেন, যে যারা কমেন্ট আমি করতেছে তারা সবাই, হ্যাঁ, আমি আমি যেগুলো। আমি কারো কমেন্ট পড়ি না। আমি কারো কমেন্ট পড়ি না, দেখি না। এখন আপনি আমাকে বলেন যে এই যে আপনি বললেন একে নেশাগ্রস্ত, আপনি মানে নেশা নিলেন না, কেন নিলেন না? কোনটার নেশা? ভাই, এই যে আপনি এখানে নেশা নেশা মানে আপনি মদ কিভাবে নিলেন, এইটাকেও আমার বলতে হবে। মদের তো আলাদা আরবি আরবি আছে, খামার বা খামরু, যেটাই হোক উচ্চারণ। তাহলে আল্লাহ এখানে শব্দের প্যাটার্নে ব্যবহার করতে হয়, তোমরা যখন খামার খাওয়া অবস্থায় থাকো, তখন সালাতের ধারে কাছে যায় না। আল্লাহ কেন এই শব্দটা ব্যবহার করলো? এই ব্যাখ্যাটা মদই হবে, আপনি কিভাবে বুঝলেন? আচ্ছা প্রশ্ন আসবে তো। আমি বললাম আমার ছেলে নেশাগ্রস্ত হয়ে গেছে। আপনি এটা কি হুম, বুঝবেন? বললে কি বুঝবেন? নেশাগ্রস্ত, যে কোনো এক হ্যাঁ, বিষয়ে নেশা হইছে, মদ খাওয়ার জি, জন্য তো জি। হয়নি, যে কোনো নেশা হইতে না, পারে, এখন সে আপনি ওই আমাকে খেলনার প্রশ্ন কারণে। করেন যে না, আপনি আমাকে প্রশ্ন করেন যে আপনি কেন বললেন না মদ খেয়ে নেশাগ্রস্ত নাকি হিরোইন খেয়ে নাকি ইয়াবা খেয়ে, আপনি কেন বললেন যেটা, তার মানে কি? না, না, আমি জিজ্ঞেস করবো, যে কোনো একটা সাবজেক্ট মানে হইতে কি পারে, হলো? খেলনার মানে কারণে কি হইতে হলো? পারে। না, এই খেলনার কারণে হইতে আর্গুমেন্ট পারে, নারীর কারণে হইতে পারে, সে কোনো জায়গায় প্রেম করছে, বিয়ে করতে চাচ্ছে, কোনো এক কারণে তার মাথার অবস্থা খুবই খারাপ, এখন সে নেশাগ্রস্ত হতেই পারে, এখন তার কোনো কাজে মন বসবে না। ধরেন আমার বয়স ৭০ বছর, আমার ছেলের বয়স ৩০ বছর। এখন সে নেশা করে ঘরে পড়ে থাকে। আমি বললাম আমার ছেলে নেশাগ্রস্ত হয়ে গেছে। এখন কেউ যদি আমাকে বলে আপনি কেন বললেন না যে ইয়াবা সহ নেশাগ্রস্ত নাকি মদ খেয়ে নেশাগ্রস্ত নাকি হিরোইন খেয়ে নেশাগ্রস্ত, কোনটা খেয়ে? এই আর্গুমেন্ট দ্বারা কি প্রমাণ হয়? না, না, নেশাগ্রস্ত এখন আমার মানে যদি আপনার ফ্যামিলির। এই আর্গুমেন্ট দ্বারা কি প্রমাণ হয় যে আমার আগে ইয়াবা বা হিরোইন বা মদ উল্লেখ না করাটা ভুল হয়েছে? এটা প্রমাণ হয়? না, না, এখন কোন কারণে নেশাগ্রস্ত আমি কিভাবে বলবো, কথা বোঝেন, এখন আমি যদি না, আপনার না, না, ফ্যামিলি মেম্বার, আমি আপনাকে আম- আমার গভীরভাবে জিজ্ঞেস করতে পারি। আপনি আমার কোশ্চেন বোঝেন নাই। আপনি বললেন যে আল্লাহ কেন বললেন না? তো এটা কি ভুল? না, না, এটা বলা তো আমি বলতেছি না, আপনি কিভাবে বলবেন এখানে মদের বিষয়ে বুঝাচ্ছে, সেটাও তো আমার জানতে হবে। আপনার যে আমি ব্যাখ্যাটা নিব, সেটা হাদিস থেকেও যদি দিতে পারেন, এইখানে মদ খেয়ে এই আয়াতের ব্যাখ্যাই দিতে হবে। আপনি কোথায় দেখাইতে পারেন কোন সাহাবী মদ খেয়ে নামাজ পড়তেছে? মদ তো সৃষ্টির শুরু থেকে হারাম, তাহলে সে তো অন্যায় করতেছে। আমি কোরআন থেকে দেখাইতে পারবো মদ সৃষ্টির শুরু থেকে হারাম, আল্লাহ স্পেশাল আয়াতই রয়েছে। তাহলে কি হবে দেখেন? হাদিসে আচ্ছা, এই একটা রাখি, এই একটা পজে রাখি। আপনি আমাকে দেখেন আগে, দেখেন। মদ হারাম দেখাবো? হ্যাঁ, দেখান। আচ্ছা, প্রথমে আপনি চলে যান বাকারা 219 নম্বর আয়াতে। বলেন। আচ্ছা, এখানে আপনার মেইন পয়েন্ট আছে, দেখেন এইখানে মদ বিষয়ে বলা আছে, জুয়া যেটাই হোক সহজলভ্য জিনিস। কাবিরুন ইসমুন একটা আরবি আছে, সম্ভবত কাবিরুন ইসমুন আছে না? নিশ্চয়ই এটা বড় অপরাধমূলক কাজ, বা যাই লেখছে আছে এখানে, দেখেন তো একটু। কাবিরুন ইসমুন আরবিতে। ফিহিমা ইসমুন কাবীরুন। ফিহিমা ইসমুন কাবিরুন কাবীরুন। ইসমুন। আচ্ছা, কাবিরুন এটা কিন্তু ছোটখাটো না, সগীরা বা এরকম কোনো না, কাবিরুন ইসমুন বা আরো ছোট আরবি থাকলে। আচ্ছা, কাবিরুন ইসমুন এই পয়েন্টটা তো পাইছেন নাকি? হুম। আচ্ছা, এবার আপনি চলে যান 7-33। আচ্ছা, এখানে আপনি দেখেন প্রথমেই বলা আছে তোমার রব হারাম করছে প্রকাশ্যে অপ্রকাশ্যে অশ্লীলতা, হারাম শব্দটা আছে না? হুম। আচ্ছা, পরের পয়েন্টটা দেখেন তো কি বলছে, পরে আরবিটা একটু দেখেন তো, আপনি হয়তো আরবি ভালো পড়তে পারবেন। কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা হ্যাঁ, যাহারা মিনহা ওয়া মা বাতান। এরপরে কি লেখছে, ফাহিশাতার পর কি লেখছে পয়েন্টটা, দ্বিতীয় ওয়াল পয়েন্ট কি লেখছে, হারাম কি করছে? ওয়াল ইসম ওয়াল বাগি। ইসম, ইসম। আচ্ছা, আগের বার কি পাইছিলেন? নিশ্চয় মদ হলো কাবিরুন ইসমুন, আর এখানে আল্লাহ কি বলতিছে? ইসমুন বা ইসম কাজগুলো হারাম। আল্লাহকে এখানে প্রমাণ পাওয়া যাচ্ছে ইসমুন কাজ হারাম। কোরআনে ইসমুনের তালিকা দিতে পারবো। আচ্ছা মানে অনুমান ইসম মানে ভিত্তিক কথা বলা পাপ কাজ, এরকম অনেক পাপ কাজের লিস্ট কোরআনেই আছে। ইসম কাজের লিস্ট, সেগুলো সৃষ্টির শুরু থেকেই হারাম।
আচ্ছা, এখন তাহলে আল্লাহ এখানে একটু দান, এই মানে এই আল্লাহ বললেন যে পাপ কাজ অবশ্যই হারাম, হ্যাঁ হারাম। এখন তাহলে এখন ওই কি তো হলো? মিলে গেল, ওইখানে আল্লাহ বলছে মদ কি হইলো মিললো হারাম, বলেন? হারাম কাবিরুন ইসমুন, একদম বড় সড় হারাম কাজ, অপরাধমূলক কাজ। বাকারায় বলতেছে 219, তারপরে মায়েদার 90-91-তে বলতেছে মদ হইলো শয়তানের আমল, এখানে বলতেছে কাবিরুন ইসমুন, আবার এখানে বলতেছে ইসমুন কাজ হারাম, প্রকাশ্যে আচ্ছা, অপ্রকাশ্যে। তাহলে আমি এবার একটু সিনক্রোনাইজ করি, হ্যাঁ? তা আপনি এখানে দেখালেন যে আল্লাহ বলেছেন কুল ইন্নামা হাররামা আল ফাহিশা, তারপর হচ্ছে জহরাম, আচ্ছা ফাহিশা যেটা প্রকাশ্য এটা হারাম, ইসিম হারাম, বাকি ইলা আর অন্য কিছু শিরক এগুলো হারাম। তাহলে ইসিম হারাম, আচ্ছা এটা গেল। তারপর আপনি মাঝখানে দেখালেন যে আল্লাহ বলেছেন যে মাদক দ্রব্য জুয়া খেলা সম্বন্ধে তোমাদের জিজ্ঞাসা করে তুমি বলো এই দুটোর মধ্যে গুরুতর পাপ রয়েছে। আচ্ছা, ওকে। তাহলে ইসিম হারাম এখানে বলল যে এটা হচ্ছে কি গুরুতর পাপ, এটাও ইসমুন কাবীরুন, এটা গুরুতর পাপ। ওকে, তাহলে এখন বলেন এতে কি প্রমাণ হলো, বলেন আর্গুমেন্টটা বলেন। 5-90-তে চলে যান, 5-90। হে মুমিনগণ, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি ইত্যাদি, লটারির তীর এবং সব এগুলো গর্হিত বিষয়, শয়তানি কাজ ছাড়া আর কিছুই না। ওকে, ক্লিয়ার আপনার? এই তো মদ নিয়ে এই 4টা আয়াতই আছে। হ্যাঁ, মদ এই এই এত আয়াত না, আরো আছে মদ, যে জান্নাতে মদ খাইতে দিবে, বা এগুলো পরের না বিষয়। আচ্ছা, ওগুলা না, মদের মানে আচ্ছা, মানে হারাম হওয়ার বিধানের ক্ষেত্রে এই 4টা আয়াতই আসে ঘুরে ফিরে, হ্যাঁ? এই বাইরে 4টা আয়াতের বেশি আসে এইটা না। সাথে সাথে 33 থেকে হারাম মিলানো যায় যে সৃষ্টি শুরু থেকেই এই জিনিস হারাম ছিল, কিন্তু উপকার বলতে মেডিকেল সায়েন্স বা এখন আমরা দেখতেছি উপকার থাকে অনেক। শীতকালে মদ খায় অনেকে, মানে শীত প্রধান দেশে, মদ থেকে অনেক কিছু প্রিজার্ভেশন করে। মদ বলতে এই মদ বলতে ওইটা না, বিভিন্ন কেমিক্যাল একটার সাথে একটা মিলাই করে। মদ মানে যে সবই ফল দিয়ে বানাবে বা এরকম বিষয়টা তো তা না। জি। আচ্ছা ঠিক আছে। তো আমি আমার ওপিনিয়ন আপনাকে দিয়ে দেই, সেটা হচ্ছে গিয়ে বলেন। এই মদ আল্লাহ হারাম করেছেন। কিন্তু আরবের লোকজন মদ খেত, তাই তো? মদ এখনো পৃথিবীর সব জায়গায় খায়, এখনো আরবে চালু হইছে মদের বার না, না, আমি আছে আমি সব। আমি তো এটা বললাম। আল্লাহ তাআলা তো মদ হারাম করেছেনই। কিন্তু যেহেতু মিল্লাতে ইব্রাহিমের যে বিধান অনেক কিছু হারিয়ে যাওয়ার কারণে আরবের আস্তে, আস্তে শিরক ঢুকে মানুষ হ্যাঁ, খারাপ কাজ করে, অন্যায় করে এবং মদও খায়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, মদ খাওয়া শুরু করছে, তো সেইটা আবার তো আল্লাহ এখন নতুন করে দিছে, আবার জানাই তো দিছে। হ্যাঁ, তো আল্লাহ মানে হারামটাকে আবার মানুষকে নতুন করে স্মরণ করালেন, এই তো? জি, 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 আবার নতুন করে তো মনে করাই দিছে। জি, তো এখন আমার ওপিনিয়ন হচ্ছে এটাই যে আসলে যেহেতু এই হারাম করার আগ পর্যন্ত আল্লাহ তাআলা যে তারা যে নামাজ পড়তো মানুষরা, সেখানে আল্লাহ বলছেন যে, "হে মুমিনগণ, নেশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছেও যেও না, যখন নিজেদের উচ্চারিত বাক্যের অর্থ নিজেই বুঝতে সক্ষম নও। এই অবস্থায় অথবা গোসল জরুরি হলে তা সমাপ্ত না করে সালাতের জন্য দণ্ডায়মান হও না।" তারপর সহবাস করেছেন, এই অবস্থায়ও সালাত আদায় করা যাবে না, এমনকি নেশাগ্রস্ত অবস্থায় সালাত আদায় করা যাবে না। কিন্তু মুসাফির অবস্থায় তার কথা স্বতন্ত্র। সেখানে ভিন্ন কথা। অর্থাৎ তুমি মুসাফির আছো, এখন তুমি সহবাস করেছো, এখন পানি নেই। তো সেখানে অন্য ব্যবস্থা করে তুমি পবিত্র হবে, তারপর তুমি নামাজ আদায় করবে। যদি তোমরা পীড়িত হও কিংবা প্রবাসে অবস্থান করো, অথবা তোমাদের মধ্যে কেহ পায়খানা হতে প্রত্যাগত হয় কিংবা রমণী স্পর্শ করে, হ্যাঁ, লামাস্তুমুন নিসা, মানে স্পর্শ মানে স্পর্শ, কিন্তু আল্লাহ তাআলা স্পর্শটাকে এটা বিশেষ একটা টার্মে ব্যবহার করেছেন, ইঙ্গিত দিচ্ছেন যে সহবাসের ক্ষেত্রে ইঙ্গিত দিচ্ছেন আরকি। এবং পানি, যেমন মারিয়াম বলেছেন আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি। এই স্পর্শ মানে হচ্ছে গিয়ে সহবাস করা। এটাকে ওদিকে ইঙ্গিত করা হয়। ইনডিরেক্টলি ইঙ্গিত করা হয় আরকি, পরোক্ষভাবে। এবং পানি না পাওয়া যায়, রমণী স্পর্শ করে সহবাস করো এবং পানি না পাওয়া যায়, তাহলে বিশুদ্ধ মাটির অন্বেষণ করো, তদ্বারা তোমাদের মুখমণ্ডল ও হস্তসমূহ মুছে ফেলো, নিশ্চয়ই আল্লাহ মার্জনাকারী ও ক্ষমাশীল। আল্লাহ বলছেন যে স্বাভাবিক অবস্থায় যখন তুমি এলাকায় থাকবে, তখন যেহেতু আরবরা মদ খাচ্ছে এবং মদকে এখনো হারাম করা হয়নি, হারাম করা হবে, এটা হারাম তো আল্লাহ বিধানে হারামই, কিন্তু যেহেতু আরবরা মদ খাচ্ছে এটাকে হারাম করা হবে এই নতুন বিধানে। তো আল্লাহ বলেন এই অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছে যাবে না। আহ এবং একইভাবে যখন গোসল ফরজ হবে, যে কোনো কারণে হোক, স্বপ্নদোষের কারণে অথবা স্ত্রী সহবাসের কারণে হোক, তখন সালাত আদায় করা যাবে না এই গোসল না করা আগ পর্যন্ত। জি ভাই, এটা হচ্ছে আচ্ছা আমার ভাই, ব্যাখ্যা। হ্যাঁ, এইটার মধ্যে ব্যাখ্যা হলে একটু চলে আসতেছে, আপনি কি কোরআনের নাসেখ মানসুখ এটা বিশ্বাস করেন? কোরআনে এক সময় না, বিধান ছিল না, আবার দিছে। না বিশ্বাস করি না। তাহলে এই যে বললেন এক সময় বিধান ছিল না, পরে দিছে, আল্লাহর সৃষ্টি শুরু থেকে তো আল্লাহর সুন্নাত কোনো বিধানের চেঞ্জ নাই, একটা দেখাইতে পারবেন না যে এখানে তো চেঞ্জ নাসিক করছে মাসুক আল্লাহ? মানে হয়নি। আল্লাহ একটা, নাসিক- না না, আল্লাহ একটা বিধান দিয়ে উঠাই নিছে বা পরে দিছে এমন না। আল্লাহ তো আমি একটু উঠায়নি। বলি, একটা এক্সাম্পল দেই। সমকামিতা যখন ফার্স্ট শুরু হয়েছে লূত নবীর সময়, সেই সময় পুরো সম্প্রদায় সমকামী ছিল, একটা পরিবার ব্যতীত, লূত নবী, তার মধ্যে তার স্ত্রীও সমস্যা। এখন ওইখানে আপনি সমকামিতার কোনো শাস্তি অ্যাপ্লাই করতে পারবেন না, লোক তো কম। আবার যে অ্যাপ্লাই করবে তাকেই রাতের বেলা ধাবর দিছে বা তাকে খুঁজতেছে, এখন সে পালায়ন করছে। কিন্তু ফাইনাল না, যখন একটা হ্যাঁ, পর্যায়ে কোরআন আসছে, দিন পরিপূর্ণ হয়েছে, তখন দেখেন কোরআন একটা সমকামিতার আমরা বিধান পাচ্ছি, সেটাকে আবার
আমাদের হাদিসবাদীরা বলতেছে এটা মানসুক আয়াত, যেটা নিসার 15-16 বাতিল করে দিছে নূরের 2 নম্বর আয়াত থেকে, কিন্তু ওইখানে আচ্ছা, বোঝাই যাচ্ছে এটা সমকামিতার আয়াত। নওয়াজ ভাই, আমি নাসিক মানসুখ মানি না। আর এমন না যে আল্লাহ তাআলা, মানে আল্লাহ যে আয়াতে বলেছেন সূরা আল ইমরানে, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা না'তি বিখাইরি মিনহা আও মিথলিহা। আল্লাহ বলেছেন আমি যখন কোনো আয়াত মানসুখ করি, ক্যান্সেল করি, তখন আমি কি করি? না'তি বিখাইরি মিনহা আও মিথলিহা, আমি তার থেকে উত্তম অথবা তার সমপরিমাণ সম কোনো আয়াত নিয়ে আসি। তো এটা হচ্ছে কি নাসিক মানসুখ তখনই হবে যখন আল্লাহ কোনো বিধান দিবেন এবং সেই বিধানটা আল্লাহ নিজে ক্যান্সেল করবেন, ক্যান্সেল করে আবার আল্লাহ তার পরিবর্তে নতুন কোনো আয়াত দিবেন, যে আয়াতটা আগের আয়াতের সমপরিমাণ অথবা তার থেকে উত্তম কিছু। তো এই ক্ষেত্রে আল্লাহ আসলে এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে কি আল্লাহ আচ্ছা তাআলা আপনি তাওরাতে, একটু শেষ করি নওয়াজ আচ্ছা ভাই। হ্যাঁ বলেন। আল্লাহ তাআলা তাওরাতে অনেক বিধান যেগুলো ছিল, যেটা নাকি আল্লাহ ক্যান্সেল করেছেন। মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, আল্লাহ যদি কোনো আয়াত ক্যান্সেল করেন অথবা নুনসিহা, যদি সেটা মানুষের স্মৃতি থেকে চলে যায়, আমল থেকে চলে যায়, তাহলে আল্লাহ তাআলা তার পরিবর্তে নতুন আয়াত নিয়ে আসেন যেটা তার সমপরিমাণ অথবা তার থেকে উত্তম। এটা আল্লাহ করতে হবে। তো এই যে যেটা নাকি আচ্ছা মদের আগে ক্ষেত্রে আল্লাহ করবে, একটু আমি একটা এক্সাম্পল দেই। এই শব্দের শুরুতে বা কোরআনে মা শব্দের অর্থ আবার কি নাও হয়, প্রশ্নবোধক আসে। আমি কি কোনো কিছু রহিত করেছি বা ভুলাই দিছি? আপনি একটু এইখানে যেহেতু সার্চ করতে পারতেছেন, সহি ইন্টারন্যাশনাল অনুবাদটা একটু বের করবেন হাদিস ভিডিওতে, সহি ইন্টারন্যাশনাল হাদিস। ভাই, হ্যাঁ এটা হ্যাঁ, বলছেন দেখেন তো এখানে আরবির মতো কি গ্রামার ইউজ করবো নাকি আবার, উই ডু নট। জি আপনি হয়তো এটা অনুবাদটা বোঝেন না। এখানে বলছে যে উই ডু নট অ্যাব্রোগেট, আমরা ক্যান্সেল করি না আ ভার্স, একটা আয়াত, অর কজ ইট টু বি ফরগটেন, অথবা এটাকে ভোলায় দেই না, এক্সেপ্ট যতক্ষণ না দ্যাট উই ব্রিং ফোর্থ বেটার দেন ইট অর সিমিলার টু ইট, যতক্ষণ না আমি তার থেকে উত্তম আয়াত অথবা তার সমপরিমাণ আয়াত নিয়ে আসি। একই তো কথা। আমরা কোনো কিছু ভুলাই দেই না বা আমরা কোনো কিছু বাতিল করি না, কিন্তু এইগুলো থাকে তার থেকে উত্তম বা কল্যাণ করা নেই। আপনি দেখেন অনুবাদ। এই যে মা নানসাক, মা না নেগেটিভ, মা হ্যাঁ নেগেটিভ। নানসাক ক্যান্সেল করি না, মা নানসাক হ্যাঁ ক্যান্সেল করি না, মিন আয়াতিন আয়াত থেকে, আও অথবা নুনসিহা ভুলাই দেই না। তাহলে ক্যান্সেল করি না আয়াত থেকে অথবা ভুলাই দেই না, না আতি বি খয়রি মিনহা, তার থেকে খয়র নাজিল না করলে, অবতরণ না করালে, আও মিথলিহা অথবা তার মতো। তো ঠিক আছে, আল্লাহ বলছেন যে আমি কোনো আয়াত ক্যান্সেল করি না। আমি তো এটাই বললাম, মা নেগেটিভ অর্থেও আসে আবার অন্য অর্থেও আসে। এখন আল্লাহ তাআলা কোনো আয়াত ক্যান্সেল করেন না অথবা ভুলায় দেন না যতক্ষণ না তার থেকে উত্তমটা নিয়ে আসেন, খয়র নিয়ে আসেন অথবা তার মতো নিয়ে আসেন।